সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই জানি আর মাত্র কয়েকটা দিন পরেই আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো প্রথমেই বাংলা প্রথম পত্র পরীক্ষা, সে কারণে যাদের প্রস্তুতি মোটামুটি রকমের, মধ্যম রকমের বা তার থেকে একটু লো, তাদের জন্য খুব শর্টকাট একটা সাজেশন তৈরি করেছি গদ্য, পদ্য, উপন্যাস ও নাটকের উপরে। যাতে অল্পের ভেতরে তারা মোটামুটি একটা প্রিপারেশন নিতে পারে। অবশ্য যারা খুব বেশি ভালো প্রিপারেশন নিয়েছো, তাদের জন্য এই সাজেশনটা যে অনেক বেশি কাজে আসবে তা নয়। কারণ আমার সাজেশনটা মূলত তাদের জন্যই যারা মধ্যম পর্যায়ে রয়েছো, মধ্যম পর্যায়ের প্রিপারেশন নিয়েছো। তো বন্ধুরা, তোমাদের সাথে রয়েছি আমি তাওহিদ হাসান, প্রভাষক, গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ, বরিশাল। চলো তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা দেখে নেব আমাদের গদ্য থেকে 4টি প্রশ্ন থাকবে এবং 2টির উত্তর করতে হবে। পদ্য থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে এবং 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখা গেল মোট 11টি প্রশ্ন থাকবে এবং 11টি প্রশ্ন থেকে তোমার জন্য বাধ্যতামূলক হচ্ছে 6টি প্রশ্ন। গদ্য থেকে 2টি, পদ্য থেকে 2টি, উপন্যাস থেকে 1টি এবং নাটক থেকে 1টি। তো এই 6টি তোমাকে এভাবে দিতেই হবে। আর 1টি তুমি যেখান থেকে মন চায়, যে নং তুমি ভালো পারো সেখান থেকে দিতে পারো। এখানে কোনো বাইন্ডিংস নেই। তো এভাবে মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এখন চলো আমরা গদ্য কোন বিষয়গুলো পড়ব। এখানে আমি গদ্যটাকে আ ২টি পর্যায়ে বিভক্ত করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে আ গদ্যের ভিতরে ১ থেকে ৩, এই ৩ টি হচ্ছে গল্প। সে কারণে গল্পগুলোকে আমি ১ম পর্যায়ে রেখেছি এবং পরবর্তীতে হচ্ছে ২টি প্রবন্ধ এবং রেইনকোট, সেটিও একটি গল্প অবশ্য। তো এখন ব্যাপারটি এরকম, আমরা যদি মানবন্টন হিসেবে আলোকপাত করি যে বিলাসী, অপরিচিতা, মাসি-পিসি ৩ টি যেহেতু গল্প, যারা মধ্যম পর্যায়ের প্রিপারেশন নিয়েছো তারা সৃজনশীলের জন্য আ এই ৩ টি তোমরা পড়তে পারো। এই ৩ টি থেকে অন্তত ২ টি প্রশ্ন কমন তোমাদের থাকবেই ইনশাআল্লাহ। বাকি রইল আমার পথ, মানব কল্যাণ এবং রেইনকোট। তো এখান থেকে আশা করি ২ টি প্রশ্ন কমন থাকবে। অর্থাৎ আ এখান থেকে ২ টি, উপর ১ থেকে ৩ নং থেকে ২ টি এবং ৪ থেকে ৬ নং থেকে ২ টি। তো এই মোট ৪ টি প্রশ্ন থাকবে। তো তুমি যদি ১ থেকে ৩ পড়ো, এখান থেকে কিন্তু তুমি ২ টি প্রশ্ন পাচ্ছ। অথবা ৪ থেকে ৬ এই ৩ টি পড়ো, এখান থেকেও কিন্তু তুমি ২ টি প্রশ্ন কমন পাচ্ছ। তো তুমি যেদিকে যাও, উপরের ১ম ৩ টিও পড়তে পারো অথবা নিচের শেষের ৩ টিও পড়তে পারো। তবে একটি কথা, এমসিকিউ এর জন্য কিন্তু তোমাকে সবগুলোই পড়তে হবে। এখানে কিন্তু কোনো আ কমানোর সুযোগ নেই। তো এই হচ্ছে গদ্য নিয়ে কথা। আর যারা গল্প বেশি ভালো করে এখনো পড়োনি তাদের জন্য বলব, আ যদিও আমি আ অ্যাজ এ টিচার গাইড বইয়ের সাজেস্ট করি না, কখনোই করি না। কিন্তু আ যেহেতু তোমরা মধ্যম পর্যায়ের প্রিপারেশন নিয়েছো, তোমাদের হাতে এখন সময়ও নেই। এই ২ টি কারণে তোমরা সরাসরি গাইড বই থেকে, গাইড গাইড বইয়ের প্রত্যেকটা গল্পের শুরুতেই দেখবা যে ওখানে মূল বক্তব্য দেয়া আছে। অর্থাৎ গল্পের মূল বিষয়বস্তু আলোচনা করা আছে। তোমরা যদি কেউ মেইন গল্প পড়ার সুযোগ না পাও, সময় না পাও, তাহলে ওখান থেকে রচনার মূল বক্তব্যটুকু ২-৩ বার পড়লে তোমাদের একটা ভালো ধারণা তৈরি হবে। আর এমসিকিউ গুলো তোমরা গাইড বই থেকে পড়তে পারো, শব্দার্থ মেইন বই থেকে পড়তে পারো, লেখক পরিচিতি পড়ে যেতে পারো। এই হচ্ছে কথা। এখন আমরা চলে যাব পদ্যে। পদ্যের ভিতরে আসলে ওরকম বাইন্ডিংস আমি করিনি বা ২ টি পর্যায়ে বিভক্ত করিনি। এখানে তোমাদের ৭ টি পদ্য রয়েছে। ৭ টি পদ্যের ভিতরে আ যে স্টার চিহ্ন দেয়া যে পদ্যগুলো রয়েছে সেগুলোর প্রতি তোমরা বেশি গুরুত্ব দিবে। আ সরি। স্টার চিহ্ন দেয়া যে পদ্মগুলো রয়েছে সেগুলোর প্রতি বেশি গুরুত্ব দিলে হবে কি, এখান থেকে যেহেতু পদ্ম থেকে ৩ টি প্রশ্ন থাকবে, তুমি এখান থেকে আশা করি ৩ টি প্রশ্নের উত্তর পাবে।
তিনটি প্রশ্ন পাবে। তিনটি না পেলেও অন্তত দুটি পাবেই ইনশাল্লাহ। তো তবে একটি কথা যে তোমার এমসিকিউর জন্য কিন্তু সবগুলো পদ্যই দেখতে হবে এমসিকিউ আকারে। আচ্ছা, এই হচ্ছে পদ্য নিয়ে কথা। এরপরে উপন্যাস হচ্ছে লাল সালু, যেহেতু একটি বিশাল ব্যাপার, বিশাল আয়োজন। আম আ প্রায় ৫০-৬০ পৃষ্ঠা। হ্যাঁ? তো এত বড় উপন্যাস তো এখন তোমার পক্ষে পড়া সম্ভব না। যারা অলরেডি পড়েছো তাদেরকে ধন্যবাদ। বাট যারা পড়োনি তাদের জন্য বলব যে তোমরা আ আপাতত গাইড বই থেকে একটি আ রচনার মূল যে বিষয়বস্তু গাইড বইয়ের শুরুতেই তোমরা পাবা। এই বিষয়টা যে আ মূল বক্তব্য, রচনার মূল বক্তব্য বা উপন্যাসের মূল বিষয়বস্তু। ওখান থেকে তুমি মূল বিষয়বস্তু দেখে যেতে পারো। আর আমি ৩ টি চরিত্র সাজিয়েছি, আব্দুল মজিদ, রহিমা এবং জমিলা। এই ৩ টি চরিত্র থেকেই কিন্তু আ যেকোনো ২ টি চরিত্রের উপরে উদ্দীপক থাকবে, আশা করা যায়। তো তোমরা এই ৩ টি চরিত্র ভালো করে একটু পড়ে যাবা। এগুলো তোমরা মেইন বইতেই পাবে। মেইন বইয়ের শেষের দিকে, গল্পের শেষের দিকে অথবা গাইড বইতেও আ শুরুর দিকে, গাইড বইয়ের শুরুর দিকে তোমরা এই আ চরিত্র পরিচিতি বলতে একটা পার্ট থাকবে। সেই পার্টের ভিতরে এটি পাবে। তো এই ৩ জনের চরিত্র সম্পর্কে যদি তোমরা ভালো ধারণা রাখো, তাহলে আশা করি আ এখান থেকে ২ টি সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পাবে। এরপরে আমরা দেখব নাটক সিরাজউদ্দৌলা। নাটক সিরাজউদ্দৌলা সম্পর্কে আমি এক কথা বলব, যারা আ মেইন বই পড়োনি তাদের পক্ষে এখন পড়া সম্ভব না, কারণ সেই সময় তোমাদের নেই। তো তারা কি করবে যে আ গাইড বই থেকে র আ মূল বিষয়বস্তু বা মূল বক্তব্যটুকু পড়ে যাবে। কয়েকবার পড়লে একটা আন্দাজ করতে পারবে, ভালো একটা ধারণা তৈরি হবে। এরপরে চরিত্র পরিচিতি নামক যে জায়গাটি রয়েছে, পার্ট রয়েছে, সেখান থেকে তোমরা সিরাজউদ্দৌলা, ঘসেটি বেগম এবং মীর জাফর এই ৩ টি চরিত্র সম্পর্কে ভালো ধারণা রাখবে। ৩ টি চরিত্র কয়েকবার দেখলেই তোমরা আন্দাজ করতে পারবে, তোমাদের একটি ভালো ধারণা তৈরি হবে। তাহলে এই ৩ টি থেকে যেকোনো ২ জনের ব্যাপারে তোমরা ২ টি উদ্দীপক পাবে আশা করি। আর এমসিকিউ এর জন্য আ আপাতত তোমরা যেহেতু মেইন বই পড়োনি, সেহেতু গাইড বই থেকে কিছু প্রিপারেশন নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। আশা করি শর্টকাটের ভিতরে এভাবে আ উম ৩-৪ দিন যদি তোমরা পড়ো তাহলে একটি মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে তোমার মূল্যবান মতামত দিবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।